গুড মর্নিং ফ্রেন্ডস, আমার এই চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই অনেক অভিনন্দন। লাস্ট যে আপনাদেরকে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমি আন্দামান থেকে পোর্ট ব্লেয়ারে এসেছি, পোর্ট ব্লেয়ারে আসতে গিয়ে যে আমি ক্রুজটা করে এসেছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনারা অনেকটাই এটাকে পছন্দ করেছিলেন। আজকে দেখুন আমি চলে এসেছি, পোর্ট ব্লেয়ারে চলে এসেছি। পোর্ট ব্লেয়ারে এসে এখানটা এলিফ্যান্টা ব্রিজে আমরা স্নর্কলিং করতে গেছিলাম। এখানটা অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আমরা সবগুলো করিনি, কেন এজ এবং মানে সমস্ত কিছু মিলিয়ে যেটা আমাদের মনে হয়েছিল যে আমরা যেটা পারফর্ম করতে পারবো, আমরা সেই দিকটাতেই বেশি ইন্টারেস্ট দেখিয়েছিলাম এবং স্নর্কলিং করলাম। আমার প্রথমটা বেশ ভয় লাগছিল, আমি কোনো জামা কাপড় নিয়ে যাইনি এখানটায় গিয়ে সুইমিং করব বলে। বাট ওখানটায় আপনারা যদি কেউ যান কোনো চিন্তা করবেন না, কেন ওখানটায় গেলে পরে আপনারাও ওখানটা ড্রেস ভাড়া করে নিয়ে 50 টাকা 100 টাকা করে এরকম জামা ভাড়া করে নেওয়া যায়। ওই জামা ভাড়া করে নিয়ে আপনারাও কিন্তু এগুলোকে পরতে পারেন এবং ওখানটায় চেঞ্জিং রুম আছে। প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা আলাদা আলাদা করে পে করে এগুলোকে আপনারা চেঞ্জ করে আবার ড্রেস আপ করে আসতে পারেন। এবার যখন আমরা এগুলো করে এখানটা আসলাম, যারা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন তাদেরকে হ্যাটস অফ, প্রচণ্ড ভালোভাবে আমাদেরকে গাইড করেছে এবং আমি খুব ভয় পাচ্ছিলাম। আমাকে খুব ভীষণভাবে সাহস জুগিয়েছে যে আপনি নিয়ে চলুন, আপনার কিছুই হবে না। আমার যেহেতু হাতে একটা প্রবলেম ছিল এবং আমরা দুজন একসাথে ছিলাম, তাই আমাদেরকে বললো আপনারা হাতটাকে এরকম জয়েন করে নিন, তাতে আপনাদের স্ট্রেংথটাও বেশি হবে এবং আপনারা মুভ করতেও আপনাদের সুবিধা হবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের দুজনের দুটো হাতকে ওনারাই টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন, আমরা জাস্ট ফ্লোট করে করে যাচ্ছিলাম। এবং লাইফ জ্যাকেট যেগুলো ছিল, লাইফ জ্যাকেটগুলো এতটাই ভালো ছিল, মুখে মাস্ক ছিল, মাঝে মধ্যে একটু জল ঢুকে যাচ্ছ মাস্কগুলোর মধ্যে, একটুখানি মুখটা উঁচু করে জলটাকে বের করে দিলে আর কোনো প্রবলেম হচ্ছিল না। এ দেখুন করতে করতে আমরা অনেকটা গভীরে চলে আসলাম। গভীরে চলে আসার পরে দারুণ ওখানটায় কোরালস দেখে এবং বিভিন্ন সি ফিশগুলো দেখে আমাদের এত ভালো লাগছিল যে আমরা সেগুলোকে আর কন্ট্রোলই করতে পারছিলাম না নিজেকে। অপূর্ব দৃশ্য, যেটাকে আমি কখনো আমার ভাষাতে আমি এক্সপ্লেন করতেই পারবো না। এবং অদ্ভুত রকম একটা ফিলিংস আসছিল, যে ভয়টা আমি প্রথমে করছিলাম যে যাব কি যাব না চিন্তা করে, কিন্তু পরে দেখলাম যদি আমি না যেতাম তাহলে জীবনের একটা অনেক কিছু অজানা জিনিসটা আমার অজানাই থেকে যেত। সাহস করে মনের জোরে এবং হ্যাটস অফ যে আন্দামানের দাদারা যারা এতটা মন জুগিয়েছেন দেখানোর জন্য, যে সাহস করে বলেছে যে চলুন কিছু হবে না। কি অদ্ভুত অদ্ভুত কোরালস দেখুন, এই কোরালগুলো দেখে তো মনে হচ্ছে যে জলের মধ্যেই এরকম হয়, সেটা ভাবতেই পারছিলাম না। এটা আরেকটা অ্যাক্টিভিটিস আমরা করেছিলাম, আমি দুটোকে একসাথেই মার্চ করে দিলাম। এটা ছিল যে বোটের মধ্যে কাঁচ দিয়ে কভার করা থাকে, আপনি কাঁচের উপর থেকে এটাকে দেখতে পারবেন। এবং এটা তো আমরা খুব এনজয় করেছি, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এলিফ্যান্টা বিচে, যেখানটা আমরা এরকমভাবে স্নর্কেলিং করতে পেরেছি। অনেকে ওশেন ড্রাইভ, যেটাকে আপনাদের স্কুবা ডাইভ বলে, স্কুবা ডাইভও অনেকে গেছে, কিন্তু আমার স্কুবা ডাইভ করার মতো সাহস একদমই হচ্ছিল না। সর্বোপরি বলতে গেলে আন্দামানের ট্যুরের এই জিনিসগুলো আমরা খুবই মজা করেছি। আপনারা যদি চান অবশ্যই এই অ্যাক্টিভিটিসগুলো করার চেষ্টা করবেন, দেখবেনই খুবই ভালো লাগবে। এবং আন্দামানকে গিয়ে একটা জিনিস মনে হলো যে এত জল তলায়, এতটাই জল, কিন্তু জলটা সব থেকে বৈশিষ্ট্য, জলটার মধ্যে আমি যতটা যাচ্ছি যেন মনে হচ্ছে আমি ডুববো না, এরকমই মনে হচ্ছে। খুব ভালো থাকবেন, আবার পরে